বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে ইংরেজি শিখতে পারি। অর্থাৎ অনেকে বলে ভাই ফ্রিল্যান্সিং করতেছি বাট ইংরেজিতে কিভাবে ভালো করা যায়, তো সেই বিষয়গুলো কিভাবে শিখতে পারি। তো দেখেন আমি fiverr.com-এ চলে আসলাম। fiverr.com-এ আসার পর আমি যদি এই লেখাটা সিলেক্ট করি, দেখেন এই লেখাটার মানে আমি জানি না। এখন এই মুহূর্তে যদি আমি ফাইন্ড মানে কি একটু জানতাম, তাহলে মানে কতটাই না সুবিধা হইতো, তাই না? তো এরকম ভাবে আলাদা আলাদা কোশ্চেনের অ্যান্সার জানার জন্য বা আলাদা আলাদা যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিং জানার জন্য আমরা অনেকেই কি করি, অনেকেই আমরা দেখা যায় যে পুরোটাই সিলেক্ট করার পর গুগল ট্রান্সলেট ইউজ করি, তাই না? তো এমন যদি হতো যে গুগল ট্রান্সলেটটাই আমি যে কোনো জায়গায় ইউজ করব, এরকমটা হলে সবারই ভালো হইতো, তাই না? তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন সেই ভিডিওটা দেওয়ার জন্য, তো সেই ভিডিওটা আজকে দিচ্ছি যে কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে মানে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে গুগল ট্রান্সলেটটা উইন্ডোজের মধ্যে বা একটা ক্রোম এক্সটেনশন টুলের মাধ্যমে আমরা সেটা ইউজ করতে পারি, সেটা আজকে দেখব। তো লক্ষ্য করি সর্বপ্রথম আমাদের কাজ কি হবে। সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা যার যার ক্রোম ব্রাউজারটা আছে, আমি কিন্তু ক্রোম থেকে দেখাচ্ছি, মজিলা থেকে না। সবারই যার যার ক্রোম ব্রাউজারটা আছে, তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর একটা অপশন আপনারা দেখাই, আপনাদেরকে মার্ক করে দেখাই। এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে না দেখলেও আমি মার্ক করে পুরোটাই দেখাচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের ব্রাউজার। ব্রাউজার ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের জিমেল শো করতেছে। এইটা হচ্ছে আমাদের জিমেল। এখান থেকে একটা ইমেজ, এখানটাতে মেনু বার, আর এখানে আমার ছবি, তাই না? অর্থাৎ জিমেলের যে ছবিটা থাকে সেই ছবিটা শো করতেছে। তার উপরে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর মধ্যে এই যে থ্রি ডট মেনুটা আছে, এই থ্রি ডট মেনুতে জাস্ট ক্লিক করব আমরা। তো আমরা থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে বেশ কয়েকটা অপশন আবারও আমরা দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই মেনু থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ ট্যাব, হ্যাঁ, এরকম ভাবে অনেক অপশন আছে। তো এখান থেকে আমরা জাস্ট মোর টুলস, মানে এই মোর টুলস এর মধ্যে ক্লিক করব। আরো টুলস অর্থাৎ মোর টুলস, সবাই লক্ষ্য করতেছেন তো? এই যে মোর টুলস নামক অপশন, যে অপশনটা আছে এই অপশনের মধ্যে ক্লিক করব। তো আমি মোর টুলস এর এই যে থ্রি ডটে গেলাম, যাওয়ার পর মোর টুলস নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করা থাকা অবস্থায় নিচে যদি আসি এক্সটেনশন, অর্থাৎ থ্রি ডট থেকে মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশন নামক অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আমার ইতিপূর্বে ভিডিআইকিউ নামে একটা আছে, অর্থাৎ বেশ কয়েকটা আমি ক্রোম এক্সটেনশন ইউজ করতেছি। এখন আমি নতুন একটা ক্রোম এক্সটেনশন ইউজ করব, যেটার সাহায্যে খুব সহজে যাতে আমি ইংরেজির মিনিংগুলো জানতে পারি, তো এই বিষয়টাই। তো এখন লক্ষ্য করি এখান থেকে আমি এই যে থ্রি ডট মেনুটা আছে এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন ক্রোম ওয়েব স্টোর, অর্থাৎ থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ক্রোম ওয়েব স্টোর নিচের দিকে একটু সবাই লক্ষ্য করি, এই যে আমার এরকম অপশন থাকবে এখান থেকে। এই যে নিচে দেখতেছি ওপেন, ওপেন ক্রোম ওয়েব স্টোর, এই ওপেন ক্রোম ওয়েব স্টোরের মধ্যে একটা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের ক্রোম ওয়েব স্টোরটা ওপেন হয়ে গেল। আমি একটু মার্ক করে দেখাই, সবাই একটু লক্ষ্য করবেন, বিশেষভাবে লক্ষ্য করবেন। এখান থেকে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোরের যে অফিসিয়াল পেজ সেটা, আর এখান থেকে ক্রোম ওয়েব স্টোরের যে লিঙ্কটা আছে সেটা, আর তার নিচে আমরা বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখান থেকে, তাই না? তো এখান থেকে দেখেন একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে গিয়ে আমরা লিখবো গুগল ট্রান্সলেট। তো আমরা এখানে আসলাম, আসার পর লিখবো গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। তো লক্ষ্য করেন ট্রান্সলেট লেখার সাথে সাথে অনেক অপশন আছে এখান থেকে, হ্যাঁ। তো আমরা সর্বপ্রথম যে অপশনটা আছে গুগল ট্রান্সলেট, সের মধ্যে ক্লিক করলাম। গুগল ট্রান্সলেটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কি দেখতে পাচ্ছি এখান থেকে, এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, গুগল ট্রান্সলেটের বেশ কয়েকগুলো অপশন আছে। তো সর্বপ্রথম যে অপশনটা আছে এই যে গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেটের নিচে দেখবেন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখন থেকে এই ক্রোম ওয়েব স্টোরটা কতজন মানুষ ইউজ করতেছে। যদি একটু লক্ষ্য করি দেখেন 44,000 প্লাস মানুষ কিন্তু এই ক্রোম ওয়েব স্টোরটা ইউজ করতেছে, ঠিক আছে? তো আমরাও এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি, খুব সহজে খুব সহজে সহজে আমরা জাস্ট এই গুগল ট্রান্সলেট নামক অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি দেখতে পাচ্ছি আমরা, ক্রোম ওয়েব স্টোরের মধ্যেই আমাদের দেখা যাচ্ছে এখানে গুগল ট্রান্সলেট, এখানে সম্পূর্ণ একটা বিষয় দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম, অর্থাৎ এই যে গুগল ট্রান্সলেটটা আছে এটা ক্রোমের মধ্যে অ্যাড করব আমরা। তো অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করব, জাস্ট অ্যাড টু ক্রোম। এখান থেকে দেখতে পাচ্ছি ক্যান্সেল নামক একটা অপশন আছে, আর একটা আছে অ্যাড এক্সটেনশন। তো অবশ্যই অবশ্যই অ্যাড এক্সটেনশন নামক অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করলাম।
একটু অপেক্ষা করি, হ্যাঁ, একটু অপেক্ষা করলে দেখা যাবে যে আমাদের ক্রোম ওয়েব স্টোরটা অ্যাড হয়ে গেছে। তো অটোমেটিক ওটা অ্যাড হয়ে গেছে। এখন সেটা দেখার জন্য আমরা কোথায় যাব? তো দেখেন রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ এখন যদি এখানে ক্লিক করেন রিমুভ হয়ে যাবে। তো আমরা রিমুভ করব না, আমি যেহেতু ওটা ব্যবহার করব সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করে আসি। তো দেখা যাক, এটা ক্রোমটা চেক করার জন্য আমরা এটা কেটে দিলাম, এটার কোনো প্রয়োজন নেই, এটাও কেটে দিলাম। তো এখন আমরা যে কোনো জিনিস দেখি যে আমাদের স্ক্রিনশট হয় কিনা। দেখেন আমি একটা মার্ক করলাম, কোনো কিছুই আসতেছে না, কোনো সেন্স নেই, যেরকম ছিল সেরকমই। তো লক্ষ্য করেন আমরা এই যে এইদিকে আসবো, আমাদের যে কম্পিউটারটা আছে, যে ক্রোম ওয়েব স্টোরটা আছে বা ক্রোমটা আছে, সেই ক্রোমের এই যে এক্সটেনশন মেনুতে আসবো। এটা আছে এক্সটেনশন মেনু, ঠিক আছে? এখানে যত এক্সটেনশন পাবেন সব এক্সটেনশন এখানে আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন বেশ কয়েকটা এক্সটেনশন এখান থেকে শো করতেছে। তার মধ্যে আমরা এই যে গুগল ট্রান্সলেট নামক যে অপশনটা আছে, এই গুগল ট্রান্সলেটের সাথে দেখেন পিন করা নাই, এটা আমরা পিন করে দেবো। যেমন অন্যান্য ক্রোম ওয়েব স্টোরগুলো পিন করা আছে, এটাও পিন করে দিলাম। দেখুন গুগল ট্রান্সলেটটা পিন হয়ে গেল। এখন যদি আমরা এখানে আসি, আসার পর দেখেন মার্ক যদি করি তবুও হচ্ছে না, যে ভাইয়া আমি তো ক্রোম ওয়েব স্টোরটা অ্যাড করলাম, তারপরে তো হচ্ছে না, কোনো কিছুরই তো অ্যান্সার পাচ্ছি না, পারফেক্ট মানে কি কিছুই তো পাচ্ছি না। এখন কথা হচ্ছে এটা করার জন্য আপনি যে ক্রোম ওয়েব স্টোরটা আছে এর মধ্যে আসবেন, আসার পর এরকম অপশন শো করবে, তাই না? তো এখান থেকে আমার একটা শো করতেছে, আপনাদের যদি কোনো ক্রোম অ্যাড করা থাকে সেই ক্রোমটাও শো করবে, আর যদি অ্যাড করা না থাকে তাহলে করবে না। তো এখান থেকে আমি এই যে দেখেন থ্রি ডট মেনু আছে, আমাদের গুগল ট্রান্সলেটের সমানে আমরা পিন করছি, এটা পিন করার সাথে থ্রি ডট মেনু আছে। কি মেনু? থ্রি ডট মেনু। এখান থেকে যদি লক্ষ্য করেন এই যে থ্রি ডট মেনু আছে, জাস্ট এর মধ্যে একটা ক্লিক করবেন। তো আমি আমাদের যে ইয়েটা আছে এর মধ্যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর অপশন নামক যে অপশনটা আছে এই অপশন নামক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ল্যাঙ্গুয়েজ কি থাকবে, ইংলিশ। তো এটা আমরা অবশ্যই বাংলিশ মানে বাঙালি করে দেবো, এই যে বেঙ্গলি করলাম। করার পর এখান থেকে দিচ্ছে ডিসপ্লে আইকন, এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনারা জাস্ট ইমিডিয়েটলি মানে সাথে সাথে যে অপশনটা আছে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ মেনুটা অন করে দিবেন। এটা না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এখান থেকে বাংলা সিলেক্ট করে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ মেনুটা অন করে দিলাম, টিক চিহ্ন করে দিলাম। এখন যদি আমি সেভ অপশনের মধ্যে ক্লিক করি, জাস্ট সেভ অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। তো এখন যদি আমি মার্ক করি, দেখেন কিছু হচ্ছে না। যদি আমি একটু রিফ্রেশ দেই, আমি একটু রিফ্রেশ দিলাম, জাস্ট রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখন যদি আমি একটু জায়গা মার্ক করি, নিচে দেখেন অটোমেটিকভাবে নিখুঁত ফ্রিল্যান্সার খুঁজুন, অর্থাৎ ফ্রিল্যান্সার যে মার্কেট প্লেসটা আছে অটোমেটিকভাবে কিন্তু কাজ করতেছে। এখন ফাইন্ড নামক অপশনটা যদি আমি সিলেক্ট করি, ফাইন্ড মানে অনুসন্ধান। এখন যদি আমি নিচে আসি, আসার পর ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং, লক্ষ্য করেন ডিজিটাল মার্কেটিং লেখার সাথে সাথে নিচে বেশ কয়েকটা অপশন আছে। আমি যে কোনো একটা গিগ ওপেন করলাম, এখন আমি গিগের মধ্যে দেখবো যে আসলে কাজ করতেছি কিনা। তো লক্ষ্য করেন এখান থেকে আই উইল প্রুভড সম্পূর্ণটাই মার্ক করলাম। তো এর সম্পূর্ণ বাংলাটা নিচে চলে আসতেছে। তো এখন থেকে আশা করা যায় সকলেই পারবেন যে কোনো একটা গিগের যে কোনো অপশন আপনারা খুব সহজে বাংলায় ইউজ করতে পারবেন। কোনো এখান থেকে আপনাকে কপি করে নিয়ে গিয়ে শিখতে হবে না। তো এভাবে খুব সহজে আপনারা গুগল ট্রান্সলেটটা ইউজ করে ইংরেজিতে অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করা যায় বুঝাইতে পারছি আমি। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে আমাদের। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।